হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের তরমুজের খোসা দিয়ে তরল জৈব সার বানিয়ে দেখাবো। চলো। তরমুজ খেয়েছি আমরা, সকলেই খেয়ে থাকো এই সময়। এগুলোকে ফেলে দেবে না। এগুলোকে কি করবে? এগুলোকে প্রথমে একবার জল দিয়ে ধুয়ে নেবে। এভাবে একবার জল দিয়ে ধুয়ে নেবে। বেশি মিষ্টি থাকলে পিঁপড়া আসবে, তো তাই বলছি। ভালো করে ধুয়ে নেবে। পর এগুলোকে চাকু দিয়ে ছোট ছোট পিস করে ফেলবে। এরকম এইভাবে ছোট ছোট টুকরো করে নাও। এইভাবে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। এইভাবে যত পারো ছোট ছোট টুকরো করে সুন্দর করে কেটে দেবে। নিয়েছি। এবার কি করবে, একটা বালতি বা পাত্রে যে কোনো জিনিসে কিছুটা জল নিয়ে নেবে। নিয়ে এগুলোকে এর মধ্যে দিয়ে দেবে, পুরোটা দিয়ে দেবে। দিয়ে এটাকে তুমি রাতভর জলে ভিজিয়ে রেখে দাও। এটা কিছু দিয়ে এটা ঢেকে এটা রাতভর এরকম ভিজে থাকবে। তারপরে সকালে উঠে তুমি যেই জলটা হবে সেই জলটা সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেবে। প্রচণ্ড উপকার, একবার দিয়ে দেখো। খুব সহজ। যারা গাছ ভালোবাসো, কিন্তু অত সব কিছু কিনে এনে করা সম্ভব হয় না, তাদের জন্য আমি এই ছোট ছোট টিপসগুলো দিচ্ছি। বন্ধুরা, পুরো এক রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ফেলে দেব। এগুলোকে ফেলে দিয়ে এই জলটা আমি সমস্ত গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেব। এতে গাছের খুব সুন্দর গ্রো হয়। গাছ তার অনেকটাই খাদ্য এখান থেকে পেয়ে যায়। সবসময় তো আমাদের উপযুক্ত ভাবে সব রকম খাবার দেওয়া সম্ভব হয় না। অল্প অল্প দিয়ে দেবো।